বাবার সামনে থেকে তুলে নিয়ে মেয়েকে হত্যা, অমানবিক এই ঘটনার জন্ম দিয়েছেন বিএনপির এক নেতা ও তার লোকজন। অথচ মেয়ের জীবন বাঁচাতে ধর্ষিতা হয়েছে জানার পরেও এলাকা ছেড়ে একরকম পালিয়ে যাচ্ছিলেন বাবা। কিন্তু তাতেও নরপিশাচদের হাত থেকে রক্ষা পেল না ১৫ বছরের মেয়েটা। ১৫ দিন আগে ধর্ষণের শিকার হওয়া মেয়েটা জীবনও দিল ধর্ষকের হাতেই। এই ঘটনায় পুরো দেশেই তোলপাড় সৃষ্টি হয়েছে। উঠে এসেছে এক অসহায় বাবা ও দুর্ভাগা মেয়ের করুণ চিত্র। শুরুতে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও পুরো দেশ ফুঁসে ওঠায় শেষ পর্যন্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকা বিএনপি নেতা আহমদ আলী দেওয়ান ও তার ছেলে ইমরান দেওয়ান সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক ও প্রভাবশালী বিএনপি নেতার ভয়ে দুর্ভাগা আমেনা আক্তারের বাবা আশরাফ হোসেন রাতের আধারে মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। কিন্তু ধর্ষকের দল আগে থেকেই তাদের উপর নজর রেখেছিল। যখনই লোকালয় পেরিয়ে আমেনা ও তার বাবা নিরিবিলি রাস্তায় পৌঁছে তখনই হাজির হয় অভিযুক্ত নুরাসহ ৫ জন। বাবার কাছ থেকে ছিনিয়ে নেয় আমেনাকে। রাতের অন্ধকারে মুহূর্তেই তারা আমেনাকে নিয়ে উধাও হয়ে যায়। পাগলের মতো খুঁজেও আর মেয়ের কোনো হদিস পায়নি বাবা। ভয়, শঙ্কা আর উৎকণ্ঠা নিয়ে রাত কাটে আমেনার বাবা ও তার পরিবারের। সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমেনাকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত কিশোরীর বড় ভাই বলেন, মেম্বার বলছিল মীমাংসা কইরা দেব। এছাড়া মীমাংসার পর এলাকা ছেড়ে চলে যেতে বলছিল। আমরা তারে বলছিলাম ১ তারিখে এলাকা ছেড়ে চলে যাব। বুধবার রাত ৮টার দিকে আব্বা তারিনিয়া খালার বাড়ি যাচ্ছিল। পথে বিলপাড় এলাকা পার হওয়ার সময় তাদের দেখতে পেয়ে এগিয়ে আসে নোরাসহ ৬ জন। পরে তারা আমার বোনকে ছিনিয়ে নিয়ে যায়। সারাটা রাত তারে খুঁজছি। আজ সকালে সরিষা খেতে তার লাশ পাইলাম। স্থানীয়রা জানায়, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাদে স্ত্রী কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নোরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসা করা হয়। ধর্ষকদের পক্ষ নিয়ে নিজের প্রভাব কাজে লাগানোর চেষ্টা করেন বিএনপি নেতা আহমদ আলী দেওয়ান। বিচারের নামে মেয়ের পরিবারকে এলাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত দেন তিনি। এমনকি পুলিশের কাছে অভিযোগ দিলে তাদের ভয়াবহ পরিণতির হুমকিও দেন বিএনপির ওই নেতা ও তার ছেলে। তাদের দেওয়া সিদ্ধান্ত মেনে ১ তারিখে এলাকা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন আশরাফ হোসেন। কিন্তু তবুও তার মনে ভয় ছিল ধর্ষণের প্রমাণ মুছে দেওয়ার জন্য আমিনার হয়তো ক্ষতি করে বসবে নুরা ও তার সাঙ্গপাঙ্গরা। এই ভয়ে রাতের আধারে মেয়েকে খালার বাসায় রেখে আসতে চেয়েছিলেন আশরাফ হোসেন। কিন্তু এত কিছু সহ্য করেও মেয়েকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি হতভাগ্য এই বাবা। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়। সে চাপে বিএনপি নেতাসহ ৫ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু অনেকেরই আশঙ্কা, ক্ষমতাশীল বিএনপির লোকজন জড়িত থাকায় এই ঘটনার সুষ্ঠু বিচার সম্ভব হবে না। আপনারাও কি সেটাই মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।